স্টার্কের দাপট ভেঙ্কটেশ শ্রেয়াসের আইআরই 100 যুগে ফাইনাল। এক দশকের অপেক্ষা কি মিটআপের জন্য আরও একটা ম্যাচ জিততে হবে, সেই ট্রফির কাছেই পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে বিশাল ব্যবধানে হারল কলকাতা। ইনিংসের প্রথম ওভারেই ট্রেভিস উইকেট ছিটকে শুরুটা করেছিলেন মিচেল স্টার্ক। জোড়া 6 মেরে ফিনিশ করলেন শ্রেয়াস আয়ার। লিগ টেবিলের প্রথম দুইয়ে শেষ করা ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকই আছে। প্রথম দুইয়ে থাকা মানে ফাইনালের জন্য দুবার সুযোগ পাওয়া, এটা একদিক থেকে পজিটিভ মনে হতে পারে, কিন্তু আত্মতুষ্টি ঘিরে ধরলে এটাই নেগেটিভ। অনেকের ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ পা হরকানোর সম্ভাবনা থাকে। গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পর আত্মতুষ্টির কোনো জায়গা আসতে দেয়নি টিমে, তেমনি কে নেই তা নিয়ে ভাবনা নয়। ফিল সল্ট দেশে ফেরাই চাপ তৈরি হয়েছিল, সেটা সমর্থকদের মধ্যে। মিচেল স্টার্ক পারফরমেন্স করতে না পারে অস্বস্তি তৈরি হয়েছিল। গম্ভীর ভরসা রেখেছিলেন এখন ট্রফি থেকে আর মাত্র এক ধাপ দূরে কেকেআর। এক দশকের অপেক্ষা কি মিটবে, এর জন্য আরও একটা ম্যাচ জিততে হবে। সেই ট্রফির ম্যাচের পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারালো কলকাতা। ইনিংসের প্রথম ওভারে ট্রেভিসের উইকেট ছিটকে শুরুটা করেছিলেন মিচেল স্টার্ক। জোড়া 6 মেরে ফিনিশ করলেন শ্রেয়াস আয়ার। মাঝে দাপট দেখালেন ভেঙ্কটেশ আয়ার। আহমেদাবাদে কেকেআরের আয়ারই ধ্বংসীর, অর্থাৎ সানরাইজার্সের অপেক্ষা করে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ। মিচেল স্টার্কের দাপট, স্পিনারদের অনবদ্য বোলিংয়ে 159 রানে অল আউট সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম সুযোগে ফাইনাল নিশ্চিত করে 160 রান প্রয়োজন ছিল কেকেআরের। অনেক সময় অল্প রানের টার্গেট চাপ হয়ে দাঁড়ায়, কেকেআর তেমন হতে দেয়নি। গুরবাজ 23 ও নারিন 21 রানের ফেরেন। এরপরে মজবুত জুটি করেন ভেঙ্কটেশ আয়ার। মাত্র 44 বলে 97 রানের অবিচ্ছেদ্য জুটি করেন দুই আয়ার। 38 বল বাকি থাকতে 8 উইকেটে জয় কলকাতার।